জনাব ফিরহাদ হাকিম একজন মুসলমান। কোরআনে কোথাও বলা নেই যে যারা অমুসলিম তাদেরকে জোর করে মুসলিম হতে হবে, যারা অমুসলিম তারা দুর্ভাগ্যবান, এটাও কোথাও বলা নেই। পবিত্র কোরআন হচ্ছে ভালো কাজের জায়গা। আদর্শ ব্যক্তি হিসেবে সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করবেন, নিজের ধর্মকে যেমন পালন করবেন তেমনই সকলের ধর্মের প্রতি ভক্তি করবেন। জনাব ফিরহাদ হাকিম যেটা বলেছেন আগামী দিনে আমরা গরিষ্ঠতা পেয়ে যাব, সেটা সম্পূর্ণই ভুল। কারণ এটা কোনো মানুষ বলতে পারে না, আমিও পারি না, ফিরহাদ সাহেবও বলতে পারেন না, কেউ বলতে পারেন না যে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে এই মন্তব্য করছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন উনি কেন বলেছেন এটার ব্যাখ্যা উনিই ভালো দিতে পারবেন, একটু পড়াশোনা করুন। একটা কলকাতার মতন জায়গায় মেয়র হিসেবে রয়েছেন তিনি, উনি রাজ্য মন্ত্রিসভায় একজন মন্ত্রী। তার মুখে এই ধরনের কথা মোটেই সমর্থনযোগ্য নয়। শোনাবো আপনাদের কি বলছেন হুমায়ুন কবির। আমি মুখ্যমন্ত্রী কি বলেছেন এ বিষয়ে কিছু বলবো না, তবে আমি আপনার এই প্রশ্নের অনেক আগে উত্তর দিয়ে দিয়েছি। বলেছিলাম জনাব ফিরহাদ হাকিম একজন মুসলমান দাবি করছেন, তো মুসলমানের মূল কোরআন যেটা 1500 বছর আগে সৃষ্টি হয়েছে, মহান আল্লাহ তাআলা কোনো মানুষ কোরআন লিখেনি, আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালামের ওহী পাঠানোর মাধ্যম দিয়েই কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনটা যদি উনি ভালো করে পড়েন তাহলে কোরআনের যে মানে সেটাতে কোথাও বলা নেই যে যারা অমুসলিম তাদেরকে জোর করে মুসলিম করতে হবে, বা যারা অমুসলিম তারা দুর্ভাগ্যবান, এটা কোথাও বলা নেই। কোরআন, পবিত্র কোরআন হয়েছে ভালো কাজের জন্য। আদর্শ ব্যক্তি হিসাবে মানুষ সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করবে, সকল ধর্মকে ভক্তি করবে, নিজের ধর্ম যেমন পালন করবে, ইসলাম শান্তির ধর্ম। সেখানে জনাব ফিরহাদ হাকিম যেটা বলেছে যে আগামী দিনে আমরা এখানে গরিষ্ঠতা পেয়ে যাব, এটা সম্পূর্ণই ভুল। কারণ এটা কোনো মানুষ বলতে পারে না, আমিও পারি না, ফিরহাদ সাহেবও বলতে পারে না, কেউই বলতে পারে না। মহান আল্লাহ তাআলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন, জীব সৃষ্টি করেছেন, তিনি কোন ধর্মাবলম্বী মানুষ কোথায় বেশি করবেন আর কোথায় কম করবেন, কার বেশি আয়ু দেবেন আর কাকে তাড়াতাড়ি এই দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার খেলা। এখানে আমাদের কোনো কিঞ্চিত পরিমাণ কোনো বক্তব্য রাখা, কথা বলা বা কোনো এটা বলাই চলে না। উনি কেন বলেছেন ওনার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। আমরা বলেই দিয়েছি যে আরেকটু পড়াশোনা করে, যেহেতু একটা কলকাতার মতো জায়গায় মেয়র আছেন, উনি রাজ্য মন্ত্রিসভায় একটা বলিষ্ঠ মন্ত্রিত্বের দায়িত্বে আছেন, তার মুখে এই ধরনের কথা মোটেই সমর্থনযোগ্য। রাজ্যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। এরই মধ্যে রয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল বাংলা টিমের 2 সক্রিয় সদস্য। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধরা পড়েছে মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী। এদের মধ্যে মনিরুল শেখ আবার হরিহরপাড়ায় একটি মাদ্রাসার শিক্ষকও ছিলেন। এই বিষয়ে হুমায়ুন কবির বলেন যে রাজ্যে এরকম প্রচুর মাদ্রাসা রয়েছে, তিনি নিজেও একটি মাদ্রাসার সভাপতির পদে রয়েছেন, কিন্তু এইসব মাদ্রাসায় নিয়োগের সময় শিক্ষকদের আধার কার্ড, ভোটার কার্ড ভালো করে পরীক্ষা করা উচিত। হুমায়ুনের দাবি এই মাদ্রাসাগুলিতে 0.1% মতন সব ধরনের তথ্য যাচাই না করে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে সব মাদ্রাসায় এই ধরনের কাজ হয়, এটা মানা যাবে না। কি বলছেন তিনি শোনাবো। এর আগে একবার মনে থাকবে আপনাদের 2006 সালে বুদ্ধবাবু ডোমকলে, তখন আনিসুর রহমান মন্ত্রী, তো বুদ্ধবাবু 235টা পাওয়ার পরেও এই মুসলিম সমাজকে তিনি মাদ্রাসাকে বিশেষ করে তারা বলেছিল মাদ্রাসাতে টেরিস্টরা থাকে বা উগ্রপন্থী সংগঠনের লোকজনরা মাদ্রাসায় থাকে। এটা কিন্তু একদমই সর্বতই মিথ্যা। কারণ কোনো আশঙ্কা করার কোনো কারণ নেই। কোনো মাদ্রাসা যারা চালায় তারা জেনে বুঝে কোনো দিন কোনো পাপ কাজ বা অন্যায় কাজ বা কোনো অস্বচ্ছ ব্যক্তিকে মাদ্রাসায়
থাকতে দেয় না, খেতেও দেয় না, শিক্ষক রূপে নিয়োগ করে না। কিন্তু কেউ যদি তার পরিচয়পত্র ভাঁড়িয়ে বা ভুল তথ্য আসল বলে দিয়ে অনেকে ইমোশনালি কাউকে নিয়ে নিল, যেমন এই আব্বাস, এত মনে হয় ভালো করে খোঁজ নিয়ে দেখেন 6 মাস আগে এসছে, তো 6 মাসের ভিতরে তো তার ব্যাকগ্রাউন্ড দেখুন, ওর নাকি বাংলাদেশে বাড়ি, তারপরে সে এখানে নিশ্চয়ই কোথাও এখানকার আধার কার্ড, এখানকার মাদ্রাসা চালায় শিক্ষক হিসাবে। ও চালায়নি, যে কোনো মাদ্রাসায় শিক্ষক হিসেবে তাদের ওই 6,000 8,000 বেতন দেওয়া হয়, খেতে দেওয়া হয়। আমিও একটা মাদ্রাসার প্রেসিডেন্ট আছি, আমি ভালো করে জানি। আমার মাদ্রাসার 12 জন শিক্ষক আছে, কেউ লোকাল না, সবই বিভিন্ন জায়গার। ছাত্র আছে, তারাও কেউ ঝাড়খণ্ডের, কেউ বিহারের, কেউ উত্তর দিনাজপুরের ডালখোলা, ইসলামপুর ওদিকেরও ছেলে। আর যারা মুখ্যত নিডি, এতিম, মানে যাদের বাবা মা নেই, এইরকম ছেলেরা আরবি পড়ার জন্য বিভিন্ন মাদ্রাসায়, বাংলায় 11,000-এর উপর খারিজি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার বিভিন্ন, তাদের মধ্যে 0.1% যদি কোনো ভুল বা কোনো যাচাই না করে কাউকে এই ধরনের, তাহলে তার জন্য আইন মোতাবেক সাজা হবে। এই আব্বাসদের কঠোর সাজা হওয়া উচিত, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু তার মানে 0.1% কেউ ধরা পড়লো আর মাদ্রাসাগুলোকে বলে দেওয়া হলো যে এখানে অন্য ধরনের সংগঠিত হয়, এটা মোটেই মানা যাবে না। অন্যদিকে রাজ্যে ধরা পড়েছে জাল পাসপোর্ট চক্র। এই বিষয়ে হুমায়ুন কবির বলছেন যে পাসপোর্ট করার আগে যে যে নথি জমা দিতে হয়, যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো জাল হচ্ছে। সেই ভুয়ো নথির ওপরে নির্ভর করেই তৈরি হচ্ছে জাল পাসপোর্ট। তাই আগে জাল আধার কার্ড ও ভোটার কার্ড যাতে তৈরি না হয় সেটা দেখতে হবে। এবং এই সমস্ত কিছু নিয়ে তিনি ঠিক কি বলছেন শোনাবো আরো একবার। মুখ্যমন্ত্রী লাগাম টেনেছে, কি বলবেন? আমি মুখ্যমন্ত্রী কি বলেছেন এ বিষয়ে কিছু বলবো না, তবে আমি আপনার এই প্রশ্নের অনেক আগে উত্তর দিয়ে দিয়েছি। বলেছিলাম জনাব ফেয়াদ হাকিম একজন মুসলমান দাবি করছেন, তো মুসলমানের মূল কোরআন, যেটা 1500 বছর আগে সৃষ্টি হয়েছে, মহান আল্লাহ তাআলা, কোনো মানুষ কোরআন লিখেনি, আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালামের ওহী পাঠানোর মাধ্যম দিয়েই কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনটা যদি উনি ভালো করে পড়েন, তাহলে কোরআনের যে মানে সেটাতে কোথাও বলা নেই যে যারা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।